কাকা মাল আছে? মাল হ আছে। কতগুলা লাগবে? আমার কাছে 3000 টাকা আছে, 3000 টাকার মাল দেন। 3000 টাকা? তুমি আশেপাশে খেয়াল রাখো, আমার কাছে 2টা মাল আছে, তোমার একটা দিতেছি। এই ধরো, চালু যাও যাও, কেউ যেন জানে না, ব্যাগ করে দিয়ে যায়। মামা, লোকটা দেখি মাল বিক্রি করে দিল, আর মেয়েটাও দেখি মাল নিয়ে গেল। আমিও তো সেটাই কই, হ্যাঁ কি বিক্রি করে, চল হেরে ধরি। চল। চাচা, একটু আগে মাল টাকা এগুলো আপনি কিভাবে বিক্রি করতেছেন? আরে আপনারা যেই গ্রামে আইছেন সেই কাম করেন, আপনাদের এত কিছু জানানো লাগতো না। জানা লাগবো না মানে? আমাদের অবশ্যই জানা লাগবো। আপনি কি অবৈধ মাল বিক্রি করতেছেন? আরে তোমরা এগুলা বুঝবো না, তোমরা তোমাদের কাজ করো। বুঝবো না মানে? মাল মাইয়া আবার এদিক সেদিক তাকাইতেছিল, আমরা বুঝবো না? না, আপনি সত্যি করে বলেন, আপনি কি মাল বিক্রি করতেছেন? এত লুকোচুরি করার দরকার নাই, বলো মামা কি বিক্রি করতেছ? আরে মামা, কি আজে বাজে কথা বলতেছো? এই মাইয়া বাজার যাওয়ার সময় আমার এখানে ডিম রাখতে গেছিল, ডিম দিলাম। আর চাচা, আমরা কিন্তু প্রত্যেকদিন আপনার দোকানে আসি, এখন আপনি সত্য করে বলেন আপনি কি মাল বিক্রি করেন? হ মামা, আঙ্গার তো জানা দরকার আছে, আপনি কি মাল বিক্রি করতেছেন? আরে মামা, তোমরা বোঝার চেষ্টা করো, আমি খারাপ কোনো কিছু বিক্রি করি না। তোমরা সিগারেট খাইতে আইসো, খাই চলে যাও। চাচা, আপনি মনে হয় সহজে বলবেন না, দাঁড়ান আমি পুলিশকে ফোন দিচ্ছি। হ, তুই পুলিশে ফোন দে। আরে থামো মামা, তোমাদের পুলিশের ফোন দেওয়ার দরকার নাই, কইতাছি আমি। মামা, কথা হইলো আমি খাঁটি ঘি বিক্রি করি, আমার গ্রামের বাড়িতে 10টা গরু আছে। চাচা, আমাকে দুজনে দেখে কি আপনার বলদ মনে হয়? চাচা, আপনার এই ভাঙ্গাচুরা দোকানে আপনি খাটে কি বিক্রি করেন? হ মামা, বিশ্বাস করো, এই এলাকায় পুলিশ সন্ত্রাস এরা এসে চা সিগারেট খায় টিয়া পয়সা দেয় না। তারা যদি জানতে পারে আমি খাঁটি ঘি বিক্রি করি, তাহলে আমি আর বাইরে বিক্রি করতে পারতাম না, এরা সব লয়ে যাবো, টিয়া পয়সা দিত না। বন্ধু, তুই কি বিশ্বাস করলি হ্যাঁ খাটি কি বিক্রি করে? চাচা, আমাকে দেখে কি বলদ মনে হয়? আপনি লুকোচুরি কইরা খাটে কি বিক্রি করেন? মামা মানলাম তুমি খাটি ঘি বিক্রি করো, এটা কি চুরির মাল? চুরি কইরা আইন না ঘি বিক্রি করো? মামা, আপনারা মানলে মানেন, না মানলে নাই। আমার বাড়িতে 10টা গরু আছে, তারা গরুর দুধ দোয়ায় খাঁটি ঘি বানায় আমার পাঠায় দেয়। আরে মামা মানলাম তোমার 10টা গরু আছে, তাহলে এমনি লুকোচুরি করে বিক্রি করতেছো, প্রকাশ্যে বিক্রি করো? আরে মামা, বুঝতেছেন না কে, এটা অরিজিনাল খাঁটি ঘি। এটা যদি সামনে রাখি, একজন এসে আঙ্গুল নিয়ে চাটন দিব, আরেকজন হাতের তলাত নিয়ে খাইবো, আবার পুলিশ এসে নিয়ে যাইবো। বুঝছেন মামা, সবাই এইভাবে এসে লয়ে যাইবো, টাকা দিয়েও চাইবো না, পরে তো আমি বেচা কিনি করতে পারতাম না। মামা, এর কারণে আমি লুকোচুরি করে বিক্রি করি। আর এইরকম খাঁটি ঘি সবাই কিনতে পারতো না, সবার সামর্থ্য নাই। এই ঘির অনেক দাম, তোমরাও কিনতে পারতো না। আরে চাচা, আপনি কি এমন ঘি বিক্রি করেন যে কি আমরা কিনতে পারুম না? বলো তোমার ঘিয়ের দাম কত, আমরা কিনে নিবো। আরে মামা, বলতেছি আপনি নিতে পারতেন না। আমার এই ঘি 1 কেজি 3000 টাকা দাম। ও আমরা কিনতে পারুম না? মাত্র 3000 টাকা কেজি? চাচা, আপনার কাছে কয় কেজি আছে বার করেন, কয় টাকা লাগবে আমি আপনাকে দিতেছি। দেন, আপনি ঘি দেন। বলেন কয় কেজি আছে? আসলে মামা, আমার কাছে তো বেশি নাই, আমার কাছে মাত্র 2 কেজি আছে, 6000 টাকা দেন। এই লন 2 কেজি আছে, তবে কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে, এই লন, এখানে 6000 টাকা আছে। মামা, নিয়ে যান, তোর ব্যাগটা আমাকে দিয়ে যান, আর কাউরে কোয়েন না কিছু। আশিক চল। আশিক শুনছস, আমরা বলে কিনতে পারুম না, আমাদের কি টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব আছে? বন্ধু গাড়িতে উঠ। ওর কাকা সবগুলো কি বিক্রি হয়েছে? হ, 2টা মুরগি পাইছিলাম, 2 কেজি 6000 টাকা বিক্রি করছে। ধর, 6000 টাকা নিয়ে যা, আরো 6 কেজি নিয়ে যা। যদি এরকম ভাবে যদি আর 1 মাস চলতে পারে, তাহলে আর টিন সেট রাখবো না, বিল্ডিং তুইলাম। আচ্ছা এখন আমি যাই, আরো 6 কেজি নিয়ে আহি। বন্ধুরা, এইভাবে কিছুদিন চলতে থাকলে আমাদের বিল্ডিং করতে আর সময় লাগবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।